গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ব্যাংকিং সহায়তা ও কার্যাদেশ না পাওয়ার কারণ উল্লেখ করে বেক্সিমকো গ্রুপ তাদের গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ১৬টি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে। এই সিদ্ধান্তে বিপন্ন হতে পারে ৪০,০০০ কর্মীর জীবিকা। বর্তমানে আর্থিক চাপ মোকাবেলা করতে পারছে না শিল্প গোষ্ঠীটি। এমত অবস্থায় চলমান পরিস্থিতিকে অটেকসই বলে বর্ণনা করেছেন বেক্সিমকো গ্রুপের একজন পরিচালক ও বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী। গত ৪ মাসে বেক্সিমকো ব্যয় করেছে ৩০০ কোটি টাকা, যার বেশিরভাগই গেছে শ্রমিকদের মজুরি দিতে। এর মধ্যে ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে দেওয়া হয়। শ্রমিকদের মজুরির প্রতি মাসে ৬০ কোটি টাকা এবং অন্যান্য কর্মচারীদের বেতন বাবদ আরও ১৫ কোটি টাকা দরকার বেক্সিমকো গ্রুপের। গত ৪ মাস ধরে যারা বেতন পাননি। গত আগস্টের পর থেকে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের থেকে নতুন কার্যাদেশ না পাওয়ায় বেক্সিমকোর সংকট আরও গভীর হয়েছে। ব্যাংকে এলসি খুলতে পারলে প্রধান আন্তর্জাতিক ক্রেতারা আমাদের সঙ্গে ব্যবসা বজায় রাখবে বলে আভাস দিয়েছে, কিন্তু বেক্সিমকোর আর্থিক অবস্থার কারণে ব্যাংক খাতও সমর্থন দিতে চাইছে না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করা শ্রমিকদের ছাঁটাই বা লে অফের ক্ষেত্রে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনের ১৬ নম্বর ধারায় বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এসব শ্রমিকের লে অফের সব দিনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ৫ নম্বর উপধারা বলছে, কোনো পঞ্জিকা বৎসরে ওই শ্রমিককে ৪৫ দিনের বেশি সময়ের জন্য লে অফ করা হলে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। শুরুতে লে অফ বা ছাঁটাই ৪৫ দিনের জন্য করা হবে। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও ১৫ দিন বাড়ানো হবে। এরপরে স্থায়ীভাবে কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে।